বাস্তু রাশির দ্বারা বাস্তুর ভবিষ্যৎ দ্বিতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আমি প্রথম পার্টে মেষ রাশির বাস্তুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি দ্বিতীয় পার্টে বৃষ ও মিথুন রাশির বাস্তুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। আমি প্রথম পার্টে রাশির ব্যাপারে জ্যোতিষশাস্ত্রানুযায়ী বিশদভাবে আলোচনা করেছি। নক্ষত্রের মতো প্রত্যেক রাশিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক রাশির চরণ অনুযায়ী বাস্তুর বিচার ও বাস্তুর ভবিষ্যৎ নিরূপণ করা যায়। এখানে রাশিগুলির ব্যাপারে পৃথক পৃথক বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হলো। বর্ণনাগুলি নিচে দেওয়া হলো। যেমন বৃষ রাশি, প্রথম চরণ, বাড়ি পূর্বমুখী হবে এবং বাড়ির সামনে দক্ষিণ থেকে উত্তরে একটা গলি থাকবে। জাতকের বাড়ি থেকে তৃতীয় বাড়িটি ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ হবে। ওই বাড়ির বিভিন্ন জায়গা থেকে জল পড়বে। বাড়ির অগ্নিকোণে জলের উৎস থাকবে। দ্বিতীয় চরণ, বাড়ি দক্ষিণমুখী হবে এবং বাড়ির সামনে পশ্চিম থেকে পূর্ব দিকে রাস্তা থাকবে। রাস্তার পশ্চিম ভাগে গণেশের মন্দির থাকবে। বাড়ির পেছনে গৃহ দেবতার বাস হবে, যিনি বাড়িকে রক্ষা করবেন। তৃতীয় চরণ, বাড়ি পশ্চিমমুখী হবে এবং বাড়ির সামনে দক্ষিণ থেকে উত্তরে যাবার রাস্তা থাকবে। বাড়ির পথে গণপতির মন্দির থাকবে। এই বাড়ি গৃহদেবতার দ্বারা রক্ষিত থাকবে। চতুর্থ চরণ, বাড়ি উত্তরমুখী হবে এবং বাড়ির সামনের রাস্তা পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে। বাড়িতে 2টি পরিবার বাস করবে। উত্তর দিকে মন্দির হবে, যেখানে মা কালী ও শক্তির উপাসনা হবে। পূর্ব দিকের রাস্তায় গণপতি মন্দিরও থাকতে পারে। মিথুন রাশি, প্রথম চরণ, বাড়ির সামনের রাস্তা দক্ষিণ থেকে উত্তরমুখী হবে। বাড়ির খোলা অংশ পূর্ব দিকে হবে। পথে গণপতির মন্দির থাকবে। বাড়ির বাইরে গাড়ি রাখার জায়গা থাকবে। বাড়িতে পুরুষ প্রধান দেবতার পুজো হবে। দ্বিতীয় চরণ, বাড়ি এমন হবে যার সামনে পূর্ব থেকে পশ্চিমে যাবার রাস্তা থাকবে। দক্ষিণে কোনো ফোয়ারা বা ঝর্ণা থাকবে। এখানেই ঈশান কোণে মা দুর্গার মন্দির থাকবে। বাড়িতে শক্তিরূপে দেবীর পুজো হবে। তৃতীয় চরণ,
বাড়ির সামনে দক্ষিণ থেকে উত্তরে রাজপথ থাকবে। বাড়ির খোলা অংশ পশ্চিম দিকে থাকবে। জাতক এমন বাড়িতে থাকবে যা তার বাবা বা দাদুর থাকবে। চতুর্থ চরণ, বাড়ির সামনের রাস্তা পূর্ব থেকে পশ্চিমমুখী হবে। জাতক যে বাড়িতে বাস করবে তা তার দাদুর সম্পত্তি হবে। জাতকের জন্মের পর পারিবারিক খরচ অসম্ভব রূপে বেড়ে যাবে। বাড়িতে অনেক রকম দেবদেবীর পুজো হবে। এর পরের রাশির ব্যাপারে তৃতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তু অনুযায়ী সকল বস্তুকে তার সঠিক অবস্থানে করতে পারলে বাস্তু সম্বন্ধীয় দোষ দূর হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।